2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। তারপরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটি অপশান দেখতে পাবেন, এখানে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রাজ্য। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি যে জেলায় বাস করছেন সে জেলা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সেই জেলার কোন বিধানসভায় আপনি বাস করছেন সেই বিধানসভাটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে বিধানসভা সিলেক্ট করে নিলাম। আপনি যখনই বিধানসভা সিলেক্ট করে নেবেন, সে বিধানসভার অন্তর্গত যতগুলো পোলিং স্টেশন আছে, অর্থাৎ আপনি যে স্কুল, মাদ্রাসা বা অফিসে আপনার ভোটটা দিতে যান, প্রত্যেকটা নামগুলো কিন্তু এখানে চলে আসবে। এক এক করে আপনি এখানে সার্চ করবেন এবং প্রত্যেকটা নামগুলো কিন্তু দেখতে পাবেন। তারপরে প্রথমে আবার চলে আসতে হবে, 1 নম্বর পেজে চলে আসতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রোল টাইপ। আপনি কোন রোলটা ডাউনলোড করবেন, ড্রাফট রোল নাকি ফাইনাল রোল। যেহেতু আমি 2025 সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করব, তার জন্য ফাইনাল রোল 2025 আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে এখানে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। আমার এখানে ক্যাপচা কোডটা দেওয়া হয়ে গেল। এবার আপনি যদি এখানে সিলেক্ট করতে করতে 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর পেজে চলে আসেন, তো আপনাকে একেবারে এখানে ক্লিক করে 1 নম্বর পেজে চলে আসতে হবে। তো এতগুলো নামের মধ্যে আপনার স্কুলের নামটা খুঁজে পাওয়া যদি মুশকিল মনে হয় আপনার, তার উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্চ অপশন। আপনি কিন্তু এবার এই সার্চ অপশানে আপনার স্কুলের নামটা লিখবেন। আমি যেমন স্কুলের নামটা লিখলাম এখানে, তারপরে সার্চ করব। দেখতে পাচ্ছেন স্কুলের নামটা কিন্তু চলে আসলো, জালালপুর হাই স্কুল 85 86 87। এবার আপনি যদি 3টে পোলিং স্টেশনের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে 3টে ঘরে ক্লিক করতে হবে। আপনি যদি একটা ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে একটা ঘরে ক্লিক করতে হবে। আপনি যতগুলো ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইবেন, আপনাকে ততগুলো ঘরে ক্লিক করতে হবে। তো আমি একটা ডাউনলোড করব, তার জন্য একটা ঘরে ক্লিক করলাম। তারপর ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস। ডাউনলোড অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে এবং ইরর দেখাচ্ছে, মানে আপনার পিডিএফটা ডাউনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল, সবুজ হয়ে গেল এবং পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। আমি আবার পিডিএফটা ওপেন করে দিলাম। দেখতে পেলেন খুব সহজে কিন্তু আপনার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজে 2025 সালে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন।